এই কোশ্চেনগুলো আলোচনা করছি ভিসকোসিটি এবং স্টোকসের সূত্র থেকে। When a small solid sphere is dropped in a viscous liquid, it acquires uniform velocity when which is called কি হবে টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগ যেটা বলি, এটা হবে প্রান্তীয় বেগ, টার্মিনাল ভেলোসিটি, এটা উত্তর হবে টার্মিনাল ভেলোসিটি। হয়েছে, প্রান্তীয় বেগের রাশিমালা জানি, প্রান্তীয় বেগের রাশিমালা ভি সমান 2/9 করেছি, এর আগে ভিডিওতে বলেছি, আর স্কোয়ার রো মাইনাস সিগমা জি বাই ইটা। এসকে ভেলোসিটি হচ্ছে মুক্তিবেগ বলি, যার ফর্মুলা হয়ে যায় ভি ইকুয়ালস টু √2gr, এরকম ফর্মুলা হয়। পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের মান 11.2 কিমি পার সেকেন্ড, এটা গ্র্যাভিটেশনে আছে, সেটা করানো হবে। ক্রিটিক্যাল ভেলোসিটি কি বলেছিলাম, যে বেগের ঊর্ধ্বে গেলে সেটা হচ্ছে অশান্ত প্রবাহ হবে, যে বেগের নিচে থাকলে সে শান্ত প্রবাহ হবে, সেটা ক্রিটিক্যাল ভেলোসিটি। রেনল্ড নাম্বার হয়, রেনল্ড ভেলোসিটি বলে টার্মটা নতুন মনে হচ্ছে, রেনল্ড নাম্বার হয়, তাই একটা সম্পর্ক হয়। আচ্ছা, ক্রিটিক্যাল ভেলোসিটির সঙ্গে রেনল্ড নাম্বার একটা সম্পর্ক হয়, দেখানো হবে। তাহলে এটা হবে, উত্তরটা হবে টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগ। হয়েছে, তো তারপর হচ্ছে নাম্বার 2 কোশ্চেন, 8 equal drops of water are falling through air with a steady velocity 5 semi per second. If the drops collapse মানে একত্রিত হয়ে যায়, what will be the new terminal velocity? নিউ টার্মিনাল ভেলোসিটির ক্ষেত্রে কি হয়ে যায়, আমরা একটা টার্ম করেছিলাম যে 8 ড্রপসের ক্ষেত্রে কি হবে, 8 ড্রপসের ক্ষেত্রে ক্যালকুলেশন করবে এই যা 1 মিনিট। 8 ড্রপসের ক্ষেত্রে কি হবে, তোমাদের প্রবলেমটা সলভ এরকম প্রবলেম হয়। 8 ড্রপসের ক্ষেত্রে 4/3 পাই আর এর কিউব, বড় ড্রপসের হচ্ছে আয়তন 8 ইন্টু ছোট ড্রপসের আয়তন 4/3 পাই স্মল আর তার কিউব। এই পার্টটা কেটে গেল, আর ক্যাপিটাল আর ইকুয়ালস হবে 2r হয়ে যাবে, কি হয়ে যাবে 2r। এখন টার্মিনাল প্রান্তীয় বেগ ভি ভ্যারিজাস কত হয়ে যায় আর স্কোয়ার, কোন ফর্মুলা থেকে পেয়েছি, ভি ইকুয়ালস টু 2/9 এরকম পেয়েছিলাম, আর স্কোয়ার রো মাইনাস সিগমা জি বাই ইটা পেয়েছিলাম, এখান থেকে পেয়েছিলাম। তাহলে এখান থেকে কি হবে, v1/v2 হয়ে যাবে, v1/v2 হবে r1 আর স্কোয়ার বাই r2 মানে কত হয়ে যাবে, r2 মানে এটা হবে কত 2r তার স্কোয়ার হয়ে যাবে, r2 স্কোয়ার বাই 4 আর স্কোয়ার হয়ে যাবে, আর স্কোয়ার কেটে গেল, হয়েছে, আর স্কোয়ার কেটে গেল। তাহলে আমাকে v2 বার করতে হবে, তাই না, v2 ইকুয়ালস টু কত হবে 4 ইন্টু v1 হয়ে যাবে 4 ইন্টু v1। আমাকে কোশ্চেনটা কি বলেছে আগে দেখি, কোশ্চেনটা বলেছে তোমার হচ্ছে কত হয়েছে 4 ইন্টু v1, তাহলে 4 মানে কত 4 বসালাম, v1 এর মানটা কত বলেছে 5, তাই না, 5 বলেছে, 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম 5, তাহলে 20 হয়ে যাবে অ্যান্সার, 20 মিটার পার সেকেন্ড, 20 সেমি পার সেকেন্ড হবে এটা অ্যান্সার, অপশন সি। এটা হচ্ছে প্রবলেম, এটা মনে রাখবে তাহলেই হয়ে যাবে। তারপরে কোশ্চেন দ্য টার্মিনাল ভেলোসিটি অফ এ স্মল সাইজ spherical body of viscous radius are falling যে vertically in a viscous liquid is proportional to এইখানে ফর্মুলাটা বললাম, proportional to কে বললাম ভি ভ্যারিজাস কি আর স্কোয়ার, এর আগেও করেছি, ভি ভ্যারিজাস কত হয়ে যায়, এগুলি কনস্ট্যান্ট যদি থেকে যায় সমস্ত, ভি ভ্যারিজাস কত হয়ে যাবে আর স্কোয়ার। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হচ্ছে প্রান্তীয় বেগের রাশিমালা, এটা তাহলে কোনটা হবে অ্যান্সার, ভি ভ্যারিজাস আর স্কোয়ার, এইটা হয়ে যাবে অপশন বি অ্যান্সার হয়ে যাবে, এটা এর আগেও করেছি। তারপরে দেখো আছে if P1 and P2 are the pressures at the two ends point of pipe of radius r and length l, quantity q of liquid of viscosity n is মানে যে পরিমাণ কোয়ান্টিটি লিকুইড ফ্লো করবে সেটা হচ্ছে কিউ কত হয়ে যাবে, একটা জেনারেল ফর্মুলা কি হয়ে যায়, লিকুইডের পরিমাণ ভি বা কিউ দ্বারা প্রকাশ করি, সেটা হবে পি, এরকম ফর্মুলা হয় পি পাই r⁴/8 ইটা এল, এরকম ফর্মুলা হয়। হয়েছে, প্রবাহিত লিকুইডের পরিমাণ ভি বা কিউ দ্বারা প্রকাশ করি, এই ফর্মুলাটা হয়। পি আছে কত, পি সমান আছে প্রেসার ডিফারেন্স হয়ে যাবে p1 মাইনাস p2 হয়ে যাবে, এই পার্টটা কোথায় আছে দেখতে হবে, প্রথমেই আছে পার্টটা 8 ইটা এল, r⁴ এটা কিন্তু খুব আসে, মানে কিউ ভ্যারিজাস প্রবাহিত পরিমাণ কিউ ভ্যারিজাস কত হয়ে যায়, ব্যাসার্ধের চতুর্থ ঘাতের সমানুপাতিক হয়ে যাবে, ইটার কি হয়ে যাবে ব্যস্তানুপাতিক, এগুলো পরীক্ষায় থাকতেই পারে, সান্দ্রতাঙ্কে ব্যস্তানুপাতিক, দৈর্ঘ্যের কি হয়ে যাবে ব্যস্তানুপাতিক হবে, এই কোশ্চেনগুলো দিতে পারে, কিন্তু এটা খুব পরীক্ষায় দেয়, কত এসএসসিতে এসেছিল 2016-তে এসেছিল, দেখবে কোশ্চেন নম্বর এসেছিল, এটা আমার বেশ মনে আছে এসেছিল। তাহলে এটা কোনটা অপশন হবে, অপশন এ, আর অপশন দিয়ে নি বাকিগুলো অপশন এ হয়ে যাবে, পি পাই a⁴ বা r⁴ 8 ইটা এল, এটা উত্তর হবে, হয়ে গেল 4 নম্বর কোশ্চেন। নেক্সট হচ্ছে করাচ্ছে তোমাদের 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন কি বলেছে, ইফ দ্য রেডিয়াস রেশিও বলেছে অফ টু বল is 2:1, then ratio of their terminal velocity কি হবে, ভি ভ্যারিজাস আর স্কোয়ার, কি হয়ে যাবে টার্মিনাল ভেলোসিটি ভি ভ্যারিজাস কি হয়ে যাবে আর স্কোয়ার,
প্রান্তবেগের রাশিমালা এই ফর্মুলা থেকে সব হবে। তাহলে কি হবে v1/v2 কত হয়ে যাবে, রেডিয়াস বলেছে, রেডিয়াস কি বলেছে 2:1, তাহলে রেডিয়াস কত হবে 2 r1 স্কোয়ার বাই r2 তার স্কোয়ার, 2:1 মানে কি 2/1 তার স্কোয়ার হয়ে যাবে, তাহলে 4:1 হয়ে যাবে, v1:v2 কত হয়ে যাবে 4:1 হয়ে যাবে। তাহলে এখানে উত্তর আছে 4:1, ঠিক আছে, ভি বাড়ি যায় আর স্কোয়ার, 4:1 হয়ে যাবে, অপশন বি উত্তর হয়ে যাবে এটা। তবে এটা ভালো কোশ্চেন, নিউটনের সমীকরণ থেকে 6 নম্বর কোশ্চেন। এ প্লেট অফ মেটাল 0.1 মিটার স্কোয়ার ইন এরিয়া রেস্ট অন এ লেয়ার অফ castor of 0.2 semi thick, তারপর coefficient of viscosity of castor is 15.5 points, এটা বলে দিয়েছে, এটা কেজি মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে এটা হবে 1.55। the horizontal force required to move the plate with a speed of 3 semi per second will be equal to, এটা বলেছে নিউটনের সমীকরণ, আমি সলভ আগে থেকে করে রেখেছি হয়তো ভিডিওটা ছোট করার জন্য। এটা দিয়ে দিয়েছে কত, ভালো করে দেখো, এটা দিয়ে দিয়েছে, কোশ্চেনটা আমি এখানে করছি, এটা দিয়ে দিয়েছে, দেখো এটা দিয়েছে কত 0.1 মিটার, ডিএক্স কত দিয়ে দিয়েছে 0.2 সেমি, সেটাকে মিটারে কনভার্ট করলাম, সান্দ্রতাঙ্ক দিয়ে দিয়েছে, ডিভি দিয়েছে, তাহলে নিউটন ফোর্স হবে এফ ইকুয়াল টু ইটা এ ডিভি ডিএক্স, এটা হয়, মানগুলো পুট করলাম 2.32 নিউটন, এটা অ্যান্সার আসবে। কোশ্চেনটা বড় মনে হলেও কিন্তু প্রবলেমটা খুব ইজিলি করা যাবে। তাহলে অপশনটা কথা হয়ে গেল, অপশন ডি হয়ে গেল অ্যান্সার, অপশন ডি হচ্ছে অ্যান্সার হবে উত্তর এটা। তারপর বলেছে এ ট্যাঙ্ক ইজ ফিল উইথ ওয়াটার আপ টু হাইট এইচ হোয়েন এ হোল অফ ইজ মেড অ্যাট দ্য ডিস্টেন্স এইচ বিলো দ্য লেভেল অফ ওয়াটার, হোয়াট উইল বি দ্য হরিজেন্টাল রেঞ্জ অফ দ্য ওয়াটার জেট, মানে যে জলটা বেড়েছে তার ভূমি বরাবর কত দূর যাবে, অনুভূমি বরাবর কত দূর যাবে, আমি এটা করে রেখেছি, এভাবে সলভ করবে। টোটাল হাইটটা বলে দিয়েছে ক্যাপিটাল এইচ, আর কত হোলটা রাখা আছে কত দূর স্মল এইচ হাইট, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে এইচ মাইনাস আর, তাহলে আমি এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ ইউ এর মানটা 0 পুট করবো, এখানে এস এর মানটা এই যে এস এর মানটা এই অংশ এইচ মাইনাস ক্যাপিটাল এইচ মাইনাস এইচ, টি বার করে নেবো, হরিজন্টাল রেঞ্জ মানে আর বার করতে হবে, আর মানে কি এস ইকুয়াল টু ভিটি, আর ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু টাইম, ভেলোসিটি কত হবে এই জেটের ভেলোসিটি √2gr, এটা কিসের ইকুয়েশন, এটা হচ্ছে তোমার এই ইকুয়েশনটা প্রমাণ করা যায় তোমার বার্নৌলি ফর্মুলা থেকে প্রমাণ করা যায়, যেটা তোমার এটাকে বলা হয় টোরিসেলি ইকুয়েশন বলে, এটাকে টোরিসেলি ইকুয়েশন বলে। এখান থেকে পুট করে দিই তাহলে জি কেটে যাবে, এটা খুব ইম্পর্টেন্ট, 2√h স্মল এইচ মাইনাস, এটা হবে, কোথায় আছে দেখে অ্যান্সারটা, অপশন এ, এটা প্রথম অ্যান্সারটা আছে, একবার দেখে নেবে অপশনটা, তাহলেই হবে, একবার কোশ্চেনটা পারবে, যেহেতু সবাই ফিজিক্স বা সায়েন্সের স্টুডেন্ট, অসুবিধার কিছু হবে না। প্রসেসটা আমি বলে দিলাম। তারপরে হচ্ছে নাম্বার লাস্ট হচ্ছে কোশ্চেন আছে, স্মল বল অফ লেডের বল হচ্ছে ইজ ফলিং ফ্রিলি ইন দ্য ভিসকাস লিকুইড, দ্য ভেলোসিটি অফ দ্য বল গোজ টু কত হবে, এটা হবে ইনক্রিজ অ্যান্ড সার্টেন যে ভ্যালু আফটার কনস্ট্যান্ট হয়ে যাবে, ডি হবে অপশন। বিষয়টা ছবিটা কিরকম হবে, চিত্রটা এরকম চিত্রটা হবে, 8 নম্বর ছবিটা, প্রথম ভেলোসিটি বাড়তে থাকে, একটা সময় পর নির্দিষ্ট ভেলোসিটি হয়ে যায়, সেই নির্দিষ্ট ভেলোসিটিটাকে বলবো টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগ। আকাশ থেকে যখন বৃষ্টি ফোঁটা মেঘ থেকে পড়ে তখন ভেলোসিটিটা কম থাকে, ভেলোসিটিটা বাড়তে থাকে, বাড়তে নির্দিষ্ট হাইট পর্যন্ত ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে যায়, সেই ভেলোসিটি নিয়ে মাটিতে পড়ে, এটাই প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি। তাহলে ভেলোসিটি টাইমের রেসপেক্টিভ আস্তে আস্তে বাড়তে একটা সময় কনস্ট্যান্ট হয়ে যাবে, সেটাই প্রান্তীয় বেগ। আপাতত এই পর্যন্ত হলো, ঠিক আছে তোমরা।